তো আজকে আবার এসেছে আরেকটি নতুন তত্ত্ব কথা নিয়ে। আজকের কাহিনী ইসলাম ধর্মের মানুষরা কিভাবে ধ্বংস হবে, তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসেছেন তারা অবশ্যই ভিডিওটি আগে দেখুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। এবার যেটা বললাম, ইসলাম ধর্মের মানুষরা বা ইসলাম ধর্ম কিভাবে শেষ হবে, এটি সম্পূর্ণ ভবিষ্য পুরাণ থেকে আপনাদের সামনে তুলে ধরেছি। এখানে কোনো কাল্পনিক আমার কোনো কথা নেই বা অবাস্তবিক কোনো কথা নেই, সম্পূর্ণটাই ভবিষ্য পুরাণ থেকে ভিডিও তৈরি। তবে যদি আমার কাছে অবিশ্বাস বলে মনে হয়, আপনারা ভবিষ্য পুরাণটি দেখবেন এবং কোথায় বা কত পাতায় আমার এই আজকের কাহিনী আছে সেটিও আমি ভিডিওর মধ্যে বলে দেব। ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দু হচ্ছে একটি জাতি, আসলে ধর্ম হচ্ছে সনাতন। তো এই ভিডিওতে কিছু কাহিনী বোঝানোর জন্য তো কিছু কথাকে একটু ঘুরিয়ে বলেছি। তো হিন্দু ধর্ম এমন একটি ধর্ম যা সব থেকে প্রাচীন ধর্ম, এই হিন্দু ধর্ম। তো এই ধর্মটি এমন একটি ধর্ম যে ধর্ম কখনো কাউকে বা অন্য ধর্মকে অপমান করে না। আর একমাত্র এই সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের মানুষরাই বা মনীষীরা জীব জন্তুকেও প্রণাম করে। আর এটা শুধু হিন্দু ধর্মেই হয়ে থাকে। অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের পূজা যদি কোথাও হয়ে থাকে তবে তা হলো হিন্দু ধর্মে। তো হিন্দু ধর্মকে মিটিয়ে ফেলার স্বপ্ন যারা দেখছে তারা যেন এই আজকের কথাটি সম্পূর্ণভাবে মাথায় একবার ঢুকিয়ে নেয়। একাধিক মন্দির অবশ্যই তারা নষ্ট করেছে, কিন্তু সনাতন ধর্মকে না কেউ কখনো মেটাতে পেরেছে বা না কেউ মেটাতে পারবে। কারণ আমরা সূর্যকে প্রণাম করি, যদি দম থাকে সূর্যকে নিভিয়ে নিয়ে দেখাক। আমরা পর্বতকে পূজা করি, দম থাকলে তা নাড়িয়ে দেখাক। আমরা জলকে পূজা করি, দম থাকলে তা শুকিয়ে দেখাক। আমরা বায়ুকে পূজা করি, দম থাকলে তা আটকে দেখাক। এমনকি আমরা আকাশকেও পূজা করি, যদি কারো ক্ষমতা থাকে তো সেটা ধরে দেখাক। লক্ষ লক্ষ আক্রমণকারী হিন্দু ধর্মকে শেষ করতে গিয়ে ধীরে ধীরে নিজেরাই শেষ হয়ে গেছে। কিন্তু হিন্দু ধর্ম শাশ্বত, অমর, যে চিরদিন বিদ্যমান থাকবে। তো আজকে আমরা জানবো ভবিষ্য পুরাণ থেকে তিনটি শ্লোক আছে, তো তিনটি শ্লোকে মুসলমানদের নিয়ে কি বলা হয়েছে। তো আজকের এই বিষয়টি বোঝা আমার এবং আপনার অবশ্যই বোঝা প্রয়োজন। তো একজন আছে জোকার মোল্লা, সে নিজে শ্লোক বানিয়ে বানিয়ে এটা বলে যে ইসলাম ধর্ম কত মহান ধর্ম, আর এইভাবে সে আমাদের ধর্মকে অপমান করতেই থাকছে। আমাদের সনাতন হিন্দু সভ্যতায় 4 বেদ, 18টি পুরাণ এবং শাস্ত্রকে বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়েছে। 1199-তে আমাদের নালন্দা বিশ্ববিদ্যাপীঠকে জ্বালিয়েছিল, তখন তা 3 মাস ধরে তা জ্বলেছিল। একবার ভেবে দেখুন, এমন পরিপূর্ণ এক অদ্ভুত জ্ঞান সমস্ত বিশ্বকে নতমস্তক করতে বাধ্য করে, তা তো অনুমান করতেই পারবেন। তো আমাদের হিন্দু সভ্যতা হাজার লক্ষ নয়, বরং বেদ অনুসারে তো বহু পুরনো। তো আমাদের হিন্দু সভ্যতায় লক্ষ লক্ষ মুনি ঋষিরা জন্মগ্রহণ করেছে, যাদের মধ্যে তাদের অধিকার ও যোগ্যতা অনুসারে বিভিন্ন গ্রন্থের নির্মাণ করে এই সম্পূর্ণ বিশ্বজ্ঞান অমৃত কুণ্ডে জ্ঞানের সঞ্চার করেছে। তো আপনারা সেগুলো জানেন এবং হয়তো আপনারা অধ্যয়নও করে থাকবেন। এই যে এক অদ্ভুত জ্ঞান রয়েছে তা কল্পবৃক্ষের সমান। তো 18 পুরাণের মধ্যে 17 পুরাণে এই পৌরাণিক কথা বলা হয়েছে, কিন্তু ভবিষ্য পুরাণে ভবিষ্যতে হওয়া প্রত্যেকটি ঘটনার বিষয়ে সেখানে বলা হয়েছে। ভবিষ্য পুরাণে হাজারো রাজবংশ ও ভারতের উপরে শাসন করা তো একাধিক বিদেশি সম্পর্কে স্পষ্টভাবে এর উল্লেখ পাওয়া যায়। এই পুরাণ সম্পর্কে বলা হয় এটি হর্ষবর্ধন কালে লেখা হয়েছে। অনেকে আবার মনে করে যে এটা বেদব্যাসের দ্বারা রচিত। এই পুরাণে দাপর এবং কলিযুগের রাজা তথা তাদের ভাষার সাথে সাথে বিক্রম বেতালের কথাও উল্লেখ করা আছে। তো সত্যনারায়ণ কথাও কিন্তু এই পুরাণ থেকে নেওয়া হয়েছে, যদি না জেনে থাকেন তো জেনে নিন। এই পুরাণে ঐতিহাসিক ও আধুনিক ঘটনার বর্ণনা করা হয়েছে। এখানে মোহাম্মদ সাহেবের আরবে আবির্ভাবের এক বর্ণনা পাওয়া যায়। আল্লাহ উতাল ইতিহাসে প্রসিদ্ধ আখ্যানিক পুরাণের আধারে বিশ্বে প্রচলিত এবং বিখ্যাত। এখানে তৈমুর, হুমায়ুন, বাবর, আকবর, ঔরঙ্গজেব থেকে শুরু করে ছত্রপতি শিবাজি রাজমহারাজের সম্বন্ধে
স্পষ্টভাবে সেখানে উল্লেখ পাওয়া যায়। এই পুরাণে সংস্কৃত ভাষার বিলুপ্ত হওয়ার কথা বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবত গীতা, যা ভাগবত পুরাণের দ্বাদশ স্কন্ধের প্রথম অধ্যায়ে বংশের বর্ণনা পাওয়া যায়। ভবিষ্য পুরাণের তৃতীয় পর্বে তৃতীয় খণ্ডে লেখা রয়েছে, লিঙ্গ ছেদী শিখাহীন স্মরণে সুধারী সর্বসখা উচ্চালাপি সর্ব ভক্ষী ভবিষ্যতি জননম। এগুলির বাংলা অনুবাদ হলো, তো বাংলা অনুবাদটা বলার আগে তার আগে ভবিষ্য পুরাণের আরেকটু কাহিনী বলে দিচ্ছি। মানে এটাও ভবিষ্য পুরাণে আছে। রেগিস্তানের বুকে এক পিশাচ জন্ম নেবে, যার নাম হবে মোহাম্মদ। সে এমন এক ধর্মের প্রচার করবে যার কারণে মানব জাতি বিপদে পড়বে। তাদের মধ্যে হাহাকার শুরু হবে। সেই অসুরকুল সমস্ত মানব জাতিকে সমাপ্ত করতে চেষ্টা করবে। সেই ধর্মের লোক লিঙ্গের অগ্রভাগকে জন্ম নিতেই কেটে ফেলবে। তাদের শিখা অর্থাৎ টিকি থাকবে না। তারা দাড়ি রাখবে কিন্তু মোচ রাখবে না। সে খুবই হই হট্টগোল করবে। সে মানব জাতিকে নষ্ট করতে সর্বদা চেষ্টা করবে। রাক্ষস জাতিকে সে বাড়াবে আর নিজেদের মধ্যে সে ঝগড়া ঝামেলা করবে। যদি তাদের শেষ করা না হয় তাহলে সে সবাইকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। অনেকে মনে করেন যে কিভাবে সে ভবিষ্যৎ দেখতে পারেন। আমাদের যে মহান মুনি ঋষি ছিলেন তাদের তা দিব্য দৃষ্টি এবং তপস্যার দ্বারাও তারা কালচক্রকেও গ্রন্থের মধ্যে বন্দী করে রাখতে পারতেন বা রেখেও ছিলেন। যেমন বাল্মীকি, তিনি তো আগেই লিখে ফেলেছিলেন। আসলে আমাদের প্রত্যেকটি ঋষি মুনিকে মহান বৈজ্ঞানিকের সঙ্গে তুলনা করা যায়। ত্রিপাসুর নামে যে এক রাক্ষসকে মহাদেব বধ করেছিলেন, সেই রাক্ষসের বিপরীত ঊর্জা মোহাম্মদ নামে শরীরে প্রবেশ করে আর সেই ধর্মদূষক মানব জাতিকে মারার চেষ্টা করেই চলেছে। কিন্তু মুসলমানরা তিনটি শ্লোক দেখিয়ে বলে, আর এই তিনটি শ্লোক ভবিষ্য পুরাণ থেকে দেখে তারা প্রচার করছে এটাই যে তাদের নাম আদিতেও হিন্দু পুরাণে ছিল। হ্যাঁ আছে, এটা সত্যি। তবে তাদের এটা জানা নেই যে তাদের এখানে গালি দেওয়া হয়েছে, কারণ তারা তো কখনোই কোনো পুরাণ বেদ কখনোই তারা পড়ে না। সেখানে তাদের মহান বা অবতার কোনো কিছুই কিন্তু বলা হয়নি, বরং তাদের নোংরামিকে ওখানে তুলে ধরা হয়েছে। তো এটাই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।